পরিবেশ রক্ষায় এক নতুন দৃষ্টান্ত স্থাপন করা হলো শালবনীর জামবনী এলাকায়, যেখানে উদ্বোধন করা হলো জীববৈচিত্র্য পার্ক। শালবনী পঞ্চায়েত সমিতি এবং সমষ্টি উন্নয়ন আধিকারিকের উদ্যোগে এই পার্কটি গড়ে উঠেছে, যা স্থানীয়দের জন্য একটি মনোরঞ্জন কেন্দ্র হিসেবে কাজ করবে। একসময় মাওবাদী প্রভাবিত এলাকা হিসেবে পরিচিত শালবনী আজ উন্নতির পথে এগিয়ে যাচ্ছে, যেখানে তৈরি হয়েছে সরকারি ITI কলেজ, ভারতীয় মুদ্রণ ছাপাখানা এবং কেন্দ্রীয় বাহিনীর কোবরা বিভাগের প্রশিক্ষণ কেন্দ্র। জীববৈচিত্র্য পার্কে রয়েছে রঙিন মাছের পুকুর এবং পরিবেশ সচেতনতা বৃদ্ধির জন্য নানান উদ্ভিদ। উদ্বোধনী অনুষ্ঠানে মেদিনীপুরের বিধায়ক সুজয় হাজরা বলেন, এলাকার মানুষের সুস্বাস্থ্যের জন্য সরকার এই পার্ক তৈরি করেছে এবং তবে রক্ষণাবেক্ষণ যাতে সঠিকভাবে হয় তা নিশ্চিত করতে হবে। শালবনীর সমষ্টি উন্নয়ন আধিকার রোমান মণ্ডলও জানান, পার্কটি এলাকার মানুষের জন্য একটি বড় উপহার। এটি এলাকার শিশু, কচিকাঁচা এবং বয়স্কদের জন্য এক নতুন বিনোদনের ক্ষেত্র হয়ে উঠেছে। দাদা, এক সময় মাওবাদী অধ্যুষিত এলাকা ছিল, সেই জায়গায় দাঁড়িয়ে আজকে জীববৈচিত্র্য পার্ক শিশুরা এসে ঘুরছে, কি বলবেন? দেখুন, এটাই তো পরিবর্তন। আমাদের মুখ্যমন্ত্রী 2011 সালে রাইটার্স বিল্ডিংয়ে প্রথমে আসার পরে তিনি একটা কথা বলেছিলেন, বদলানোয় বদল চাই। অর্থাৎ সামাজিকতার বদল, মানুষের মানসিকতার পরিবর্তন, রাজ্যের উন্নয়ন, এই যে পরিবর্তন, তারই ফল এটা। আজকে আর কোথাও রক্ত নেই, কোথাও সন্ত্রাস নেই, কোথাও রক্তচক্ষু নেই। আজকে সারা বাংলা জুড়ে যে উন্নয়নযোগ্য চলছে, তারই ফলস্বরূপ আজকে আমাদের এই জীববৈচিত্র্য পার্ক। শিশুরা একদিকে খেলবে, সাধারণ মানুষ আসবে, সাধারণ মানুষ তারাও একটু করে এখানে সময় কাটাবে। এটাই তো আমরা চাই, যে সারাদিনের পরে পরিবার পরিজন নিয়ে একটু হেসে খেলে শান্তিতে থাকবো। সেই শান্তি আমাদের বাংলার মুখ্যমন্ত্রী আমাদেরকে ফিরিয়ে দিয়েছেন। আজকে সারা বাংলায় সেটা বিরাজমান। তার ফলস্বরূপ আজকে আমরা দেখতে পাচ্ছি এত সুন্দর পার্ক। আজকে এই এলাকার মতো এত পিছিয়ে পড়া এলাকাতেও পার্ক তৈরি হয়েছে। ব্যুরো রিপোর্ট, নির্ভীক বার্তা।